فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বদল কলিজার টুকরা সন্তান, স্বপ্নে তো আমি দেখলাম আল্লাহ আমাকে বলতেছে তোমার প্রিয় বস্তু সন্তানকে কুরবানি দাও আমার রাস্তায়। এই ভাইরা আমার দুনিয়া তুমি বাবা যেমন হয় তার ছেলেও ঠিক এমনই হয়, ঠিক কিনা জোরে কন। সন্তান বলতে বাবা আপনি তো আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর, আল্লাহ স্বপ্নে যা নির্দেশ দেয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়। ও বাবা আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অসুবিধা নাই। বলা ইয়া আবাতি ফাল মা তুমার, ও বাবা আল্লাহ যা নির্দেশ দিয়েছে আপনি তা পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেইভাবে চান ওইভাবে কুরবানি দেওয়া হবে রে বাবা, কারণ আল্লাহ আপনার নির্দেশ দিয়েছে। আমি আপনার কোন সন্তান, আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। আপনি এক নাম্বার, আমি তারপরে। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আমাকে জবাই করার জন্য, আমার কোনো অসুবিধা নাই, আপনি আমাকে জবাই করেন, অসুবিধা নাই। আমি ধৈর্যশীলের সাথে আপনি আমারে পাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তান বাবারে ডাক দিয়ে বলো বাবা আপনি যে আমাকে জবাই করবেন আমার হাত দুইটা পা দুইটা আগে বাইন্ধা নেন, আপনার চক্ষুটাও বাঁধেন, আমার চক্ষুটাও বাইন্ধা নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেন রে বাবা, কি জন্য হাত বাঁধবো, কি জন্য পা বাঁধবো, তোর চক্ষু কেন বাঁধবো, আমার চক্ষু কেন বাঁধবো? সন্তানের প্রশ্নের জবাব, প্রশ্ন করার পর সন্তান জবাব দেয় বাবা যদি আমার হাত গুলা পা গুলা না বাঁধেন, আপনি যখন আমাকে জবাই করবেন আমি ব্যথা অতিষ্ঠ হয়ে আমার হাত পা নাড়াবো, আমার হাত পা যদি ব্যথা নাড়াচাড়া করার কারণে আপনি তো পয়গাম্বর, আপনার শরীরে যদি আমার হাত পা লেগে যায় বড় বেয়াদবি হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম সন্তান যেমন বাবা যেমন সন্তান তো এমনই হয়। পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ইসমাইল বড় ধৈর্যশীলের পাহাড় ছিল, ইসমাইলের বংশধর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ধৈর্যশীল নবী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন তোর চক্ষু দুইটা বানবো, কেন আমার চক্ষু বানবো? এবার সন্তান বলতে লাগলো আল্লাহ তোমারে নির্দেশ দিয়েছে বাবা, তুমি আল্লাহর হুকুম পালন করতে যাওয়ার পর তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তুমি যদি আমার চোখের দিক তাকাও আর আমার চক্ষুটাও তোমার চোখের মধ্যে যদি পড়িয়া যায়, আল্লাহর হুকুম মানতে তোমার কষ্ট হয়ে যাবে, মায়া লাগার কারণে তুমি আল্লাহর হুকুম মানতে পারবে না। ওরে বাবা তুমি আবার তোমার চক্ষুটা যদি বাঁধো, আমার চক্ষু বাঁধো, কেউ কারো দেখতে পারবে না। আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহর হুকুম পালন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের হাত পা বাঁধে নিজের চক্ষু মানে সন্তানের চক্ষু বাইদা বানাইলেন। ছুরি লাগাইবেন গলার মধ্যে, ছুরি দিয়া যতই চালায় আল্লাহ বলে রে ছুরি আমি নির্দেশ দিলাম ইসমাইলের একটা পশম যাতে না কাটে। ছুরি যতই চালায় যতই চালায় সন্তানের কিন্তু পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গিয়া ছুরিটা দিয়া পাথরের মধ্যে যখন দাঁত দেয় পাথর দুই টুকরা হয়ে যায়। এখনো পর্যন্ত সৌদি মিউজিয়ামে ওই পাথরের টুকরাটা এখন অক্ষত আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার দাঁত দেওয়ার পরে যখন গলার মধ্যে আবার ছুরি লাগায়, এত যত চেষ্টা করে কিন্তু জবাই হয় না। আল্লাহ নির্দেশ দিলেন সাবধান ইসমাইলের একটা পশম যাতে না কাটে। জোরে কোন সুবহানাল্লাহ। ছুরি আল্লাহর কথা শুনবেনি,
জোরে কোন শুনবেনি? শুনতো না? কারণ আল্লাহ যদি বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি কোনো জিনিস বানানোর জন্য ইচ্ছা করে শুধু বলে হও, হয়ে যাইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরই আল্লাহর বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই চেষ্টা করে জবাই হয় না। এবার ছুরিকে এমন করে ঢিলা মারলো, ঢিলার আঘাতে ছুরির আঘাতে পাথর আরেকটা দুই টুকরা হয়ে যায়। ওই পাথরের টুকরা এখনো সৌদি মিউজিয়ামে অক্ষত আছে রে আল্লাহর গোলাম। যারা হজ করতে যাও, যারা উমরা করতে যাও, সুযোগ পাইলে এই নিদর্শনগুলা দেখে আইসো। কারণ এগুলা আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, বান্দার জন্য নিদর্শন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এবার ছুরিকে টোকায় দিয়া যখন ইসমাইলের গলার মধ্যে লাগাবে, আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল কেন তাকায় আছো? ইব্রাহিম তো তিনবার চেষ্টা করে তার সন্তানকে জবাই করার জন্য। আমি তো ইব্রাহিমের প্রতি খুশি। জিবরাইল যা জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে ইসমাইলকে সরাই ইব্রাহিমের হাতের নিচে ধরা দেয়। কারণ আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি খুশি, ইসমাইলের প্রতিও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়া আসমানের প্রথম আসমানে আইসা তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন আওয়াজ আসলো, এবার আসমানের দিক তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মতো কেউ আসেনি। জোরে কোন কেউ আসেনি। আল্লাহর মতো কেউ না, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ নিজেই তার তুল্য, দুনিয়ার কেউ আল্লাহর মতো হতে পারে? এরই আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তাকবীর দেওয়ার পরে জিবরাইল আসমান থেকে আইসা ইব্রাহিমের হাতের নিচ থেকে ইসমাইলকে সরাই দিয়া দুম্বা সরাই দিল। এবার যখন ছুরি লাগাইলো হাতের মধ্যে, যখন রক্ত লাগছে, এবার যখন চক্ষুগুলা তাকায় দেখলো ইসমাইলকে জিবরাইল কাঁধের মধ্যে হাত দিয়া ইসমাইলকে নিয়ে জিবরাইল দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নিচে দুম্বা জবাই হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহান। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানাই দিলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ যা কিছু হবে একমাত্র কার জন্য? জোরে কর, কার জন্য? এই যে কুরবানি দিবেন, এটা কার জন্য হওয়া চাই? আল্লাহরে গোশত দিবেন, আল্লাহরে কোনো টাকা দিবেন না, গোশত দিবেন। কথা কয় না? কিছু দিবেন, কিছু দিবেন। আল্লাহ শুধু বললেন ইয়ানাল আল্লাহ আনহুমুহা ওয়ালা দিমাওয়া। ওরে বান্দা, তুই পশু যে কুরবানি দিবি, এটা রক্ত গোশত কিছুই আসবে না। একমাত্র আসবে তোর অন্তরের খবরটা, কি নামে কুরবানি দিয়েছ, কি জন্য ইবাদত করেছ, কি জন্য হজ করেছ, কি জন্য রোজা রাখছ। কুরবানিটা কি জন্য দিলা? মানুষকে দেখানোর জন্য না গোশত খাওয়ার জন্য? এই খবরটা আমি আল্লাহর কাছে তুমি না বললেও, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি। ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। জোরে করে আল্লাহ। আল্লাহ জানি আসমান জমিনের মধ্যে যত গোপন খবর আছে, ভবিষ্যৎ অতীত যা দরকার সব খবর কে জানে? আরো জোরে কোন কে জানে? আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানাই দিলেন তুই যা আমল করার সব আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। সব দেখে, সব দেখে, শুনে সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলে সব ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কুদরতি হাতে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলবো যত ইবাদত বন্দেগী কার জন্য হবে? মানুষ কুরবানি দেওয়ার জন্য যে প্রচেষ্টা 1 বছর আগে প্রস্তুতি নেয়, ঠিক কি না? জোরে কর। হজ করার নিয়ত করছে, যেভাবে হজ করার জন্য নিয়ত আগের থেকে প্রচেষ্টা। কুরবানি দেওয়ার জন্য অনেকে দেখি প্রতিদিন 500 টাকা করে জমা করে, অনেকে 1000 টাকা করে জমা করে, যাতে আগামী বছর একা কুরবানি দিতে পারে। আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই?
ওরে আল্লাহর গোলাম, কুরবানি দেওয়ার জন্য যে নিয়তটা তুমি আর চেষ্টা করো, আল্লাহরে পাওয়ার জন্য যদি আর অর্ধেক প্রচেষ্টা করতা, তাহলে আল্লাহরে পাওয়া একেবারে সহজ হয়ে যেত। ঠিক কিনা? কারণ আল্লাহরে খুশি করার জন্য আমরা কুরবানি দিই না, ইবাদত করি না। আল্লাহরে পাওয়ার জন্য যে প্রচেষ্টা আমাদের করা লাগা দরকার, এর দুনিয়ার জমিনের জন্য কোনো কিছু পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, বাড়িগাড়ি করার জন্য যে প্রচেষ্টা আমরা চালাইয়া যাই, এই প্রচেষ্টাটা যদি অর্ধেক চেষ্টা আল্লাহরে পাওয়ার জন্য করতাম, তাহলে আল্লাহরে পাওয়ার পর আসমান জমিনের সব কিছু আমাদের গোলাম হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে কর। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বড় মায়ার করনেওয়ালা, আল্লাহ বড় দয়া করনেওয়ালা, রহমান আর রহিম কার নাম? কেউ আপনারা না আছেন? এই কথা কথা আপনারা না আছেন না ঘুমাই গেছেন সবাই? আমি জিগাইলাম রহমান আর রহিম, রহিম কার নাম? মনে হয় প্রথম শুনছেন নাকি না আর আগেতে শুনতেছেন? মানুষের নাম রহমান না, মানুষের নাম কিন্তু রহিম না, মানুষের নাম সাত্তার, গফফার, জাব্বার না। এইগুলা কার নাম? পৃথিবীর সব মানুষ যাদের নাম রহমান রাখবে তারা আব্দুর রহমান হবে, আব্দুর রহিম হবে, আব্দুল সাত্তার হবে, আব্দুল গফফার হবে, আব্দুল জাব্বার হবে। ঠিক কিনা? জোরে কর। আব্দুল মুমিন হবে। এই মুমিন যত নাম আছে সব এগুলা কার নাম? আমরা তার বান্দা। ঠিক কিনা? জোরে কর। বান্দারা আল্লাহরে পাওয়ার জন্য যদি চেষ্টা, যেই পরিমাণ দুনিয়ার কিছু পাওয়ার চেষ্টা করি, এর অর্ধেক চেষ্টা যদি আল্লাহরে পাওয়ার জন্য করতাম, তাহলে আল্লাহরে পাওয়া একেবারে সহজ হয়ে যেত। ঠিক কিনা? জোরে কর। কারণ আল্লাহ বলে, তুই আমারে পাওয়ার চেষ্টা যদি করতি তাহলে আমি তোর হয়ে যেতাম। জোরে কর সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি মাওলারে পায় যে সব কিছু তার হয়ে গেছে। আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে। ঠিক কিনা? জোরে কর। প্রিয় ভাইরা আমার, আল্লাহরে পাইতে গেলে বেশি কোনো কষ্ট লাগে না, অল্প কষ্ট করলে আল্লাহরে পাওয়া যায়। ঠিক কিনা? জোরে কর। খালি 5 ওয়াক্ত নামাজ জামাতে ফরজে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতে ফরজ, 5 ওয়াক্ত নামাজগুলা জামাতে আদায় করবে, হালাল হারাম তমিজ করে চলবে, বাস আল্লাহরে পাওয়ার জন্য যথেষ্ট। জোরে কর সুবহানাল্লাহ। আর কিছু লাগবে না। এই দুইটা জিনিস আমল করে, হালাল হারাম তমিজ করে চলেন, গুনাহ ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, আল্লাহরে পাওয়া একেবারেই সহজ। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত আমরা করি না ঠিক মতো। এরে দুনিয়ার জমিন ইমানদার, আল্লাহরে পাওয়ার জন্য যত ইবাদত করার দরকার, আল্লাহরে পাওয়ার জন্য যত চেষ্টার দরকার, সব চেষ্টা যদি ঠিক মতো করতাম তাহলে আল্লাহ আমাদের হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, পৃথিবীর সব মানুষ কার গোলাম? কথা কয় না, কার গোলাম? ওরে আল্লাহর গোলাম, কুরবানি হাটে যাইবা, দেখবা, গিয়ে দেখবা বহু পশুর মালিকগুলা পশুর গলার মধ্যে জড়ায় ধরে কাঁদতেছে। ঠিক কিনা? ধরে কর। গতকালকে আমি দেখলাম ফেসবুকের মধ্যে একটি স্ট্যাটাস দিল, ভিডিও দেখলাম, গরুর মালিক গরুর গলার ধরে কান্দে, আর গরুর চক্ষু দিয়া ফোটায় ফোটায় বৃষ্টির মতো গড়ায় গড়ায় পানি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, গরুর মালিকও কান্দে, আমি তোর এতদিন পারলাম, এখন তোরে আমি মালিকের কাছে, দুনিয়ার অন্য মানুষের কাছে তোরে কুরবানি দেওয়ার জন্য বিক্রি করে দিলাম। তোরে 1 বছর 2 বছর পালার কারণে যে মায়া তোর প্রতি হইছে, এখন মায়াটা আমাকে ত্যাগ করতে হইতেছে। 1-2 বছর পালার কারণে মালিক যদি তার গরুকে তো মহাব্বত করে, গরুও তার মালিকের মহাব্বতে পরে চোখের পানি দিয়া বিদায় নিল। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে, বান্দা 2 বছর পালনের কারণে যদি তোর এত মায়া হয়, আমি আল্লাহ তোর মার গর্ভ থেকে আজ পর্যন্ত খাওয়াইলাম, পড়াইলাম, যা দরকার সবকিছু আমি আল্লাহ ব্যবস্থা করে দেওয়ার পর আমি আল্লাহকে তোর প্রতি মায়া বুঝি কম, আমি আল্লাহ তোরে কোটি গুণে বেশি মায়া করি। সন্তান মা বাবাকে যত মায়া করে, আমি আল্লাহ এর থেকে তোরে কোটি গুণে বেশি মায়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ যদি মায়া না করতো, দুনিয়ার মানুষগুলো আমরা যেভাবে অন্যায় করি, আল্লাহর হুকুমের অমান্য করি, আল্লাহ আমাদেরকে না খাওয়া বাইরা বলাইতো। এর দুনিয়ার জমিনের মানুষ, তুমি যদি আল্লাহর ইবাদত করো আর না করে ইবাদত করলো, আল্লাহ তোমারে খাওয়ায়। এ
ইবাদত না করলে তোরে আল্লাহ খাওয়াবে, তোর যা দরকার তুই আল্লাহরে মানলো তোরে দিবে, না মানলো তোরে আল্লাহ দিবে, কারণ আল্লাহ তোরে মায়া করে বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা দিলেন, আমি যে তোর মালিক, তুই যে আমার গোলাম, তুই আমার এক নম্বর গোলাম হবি, আমি তোরে পরীক্ষার মধ্যে ফেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যোগে আল্লাহ দেখাইলেন, তুমি আমার নামে কুরবানি দাও। 100 ঘুম থেকে উঠে 100 বকরি কুরবানি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য 100 উট 100 বকরি কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন রাতের বেলা আবার স্বপ্ন যোগে আল্লাহ দেখেন, ইব্রাহিম কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জায়গা চিন্তা করলো, বকরি এই জন্য মনে হয় আল্লাহর কাছে পছন্দ হয় না, এই জন্য ঘুম থেকে জায়গা 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। পরের দিন রাতের বেলা আবার আল্লাহ জিজ্ঞাসা করলে, আমার ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলো, ঘুম থেকে জায়গা চিন্তায় পড়ে গেল যে ছোট বকরি ছোট দুম্বা মনে করে হতে পারে আল্লাহর কাছে পছন্দ হয় না, এই জন্য ঘুম থেকে জায়গা সকালবেলা 100 উট আল্লাহর রাহে কুরবানি করে দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। তৃতীয় কয়েকদিন পরে আবার স্বপ্ন যোগে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন, ইব্রাহিম আমার সন্তুষ্টির জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। জোরে করে সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কি? দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যদি আমার প্রিয় বস্তু কি হতে পারে? এই জন্য চিন্তা করতে করতে মনে হয়ে গেল, দুনিয়ার মধ্যে যদি প্রিয় বস্তু আমার আল্লাহর পরে হয়, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ স্বপ্ন যোগে আল্লাহ নবীদেরকে যা নির্দেশ করেন, যা দেখান, এইটা ওই হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চিন্তা করলো না, এবার স্থির করলো, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, আর দেরি করা যাবে না, কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, আমি আল্লাহর গোলাম, মালিক তার গোলামকে নির্দেশ দিয়েছে, আর বিলম্ব করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা বিবিরে ডাইকা বলো, বিবি আমার, আমি আমার বন্ধুর বাড়ি বেড়াতে যাব, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে গোসল করে সাজায় গোজায় দাও, নতুন জামা কাপড় পরায় দাও। আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমার বন্ধুর বাড়ি বেড়াতে যাব, আমার কলিজার টুকরা সন্তানকে আমার বন্ধুর সাথে পরিচয় করে দেব। ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন, বন্ধুর বাড়ি নিয়ে যাবে। এই জন্য সন্তানকে ভালো করে গোসল টোসল করা, নতুন জামা কাপড় পরে বিদায় করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেটের মধ্যে একটা রশি আর একটা সোরা পকেটের মধ্যে নিয়ে রওনা করছে। দুনিয়ার কেউ জানে না অন্তরের খবর, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে রওনা করলো, রাস্তা দিয়ে রওনা করছে। কিছু দূর যাওয়ার পর যেখানে জামাররা যেখানে হাজী সাহেবরা পাথর মারে, ওই জায়গায় যাওয়ার পর শয়তান ইসমাইলের কানে কানে বলতে লাগলো, ইসমাইল তোমার বাবার সাথে কোথায় যাও? তোমার বাবা তো তোমারে জবাই করে ফেলাবে, তুমি কোথায় যাও? তাড়াতাড়ি পালায় যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ যেমন, সন্তান তো এমন হয়। সন্তানের বাপ জবাব দে, বাবা কে যেন আমার কানে কানে বলে তুমি নাকি আমাকে জবাই করবা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়া বলতেন, শয়তান তোমাকে ধোঁকা দেয়, তুমি পাথর দিয়ে ঢিলা দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দিয়ে ঢিলা দিলে, ওই ঢিলাটা আল্লাহর কাছে পছন্দ এমন হয়ে গেছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যারা হজ করতে আসবা, কিন্তু এই জামার রতে পাথর যদি না মারো হাজী, তোর হজ আমি আল্লাহ কবুল করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ইসমাঈল আলাইহিস সালাম কে আবার সামনে যাওয়ার পর আবার শয়তান ধোঁকা দেয়। ইসমাঈল বলতে লাগলো, যদি আমার বাবা যদি আমাকে জবাই করার জন্য নিয়ে যায়, আমার বাবা কখনো নিজের পক্ষ থেকে কাজ করে না, আমার বাবার মালিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছাড়া কোনো কাজ করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম ইসমাঈল ডাইকা বলে, বাবা সন্তান শয়তান আমার কানে কানে বলতে লাগলো, তুমি নাকি আমাকে জবাই করবা। ইব্রাহিম বলে, আবার শয়তানকে তুমি ঢিলা দাও। ইসমাঈল শয়তানকে ঢিলা দেওয়ার পর আল্লাহ তার ঢিলাটাও পছন্দ করছে, কারণ ইখলাসের নিয়তে ঢিলা দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন, দুনিয়ার হাজী সাহেবরা হজ করতে আসার পরে এই সময়ের ভিতরে যদি ঢিলা না দাও, তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাইরা আমার দুনিয়ার জমিনে যারা হজ করতে বাইতুল্লাহ যায়, জামারতে যারা পাথর মারে, যে হাজী সাহেবের হজ কবুল হইছে, ওই হাজী সাহেবের পাথরটার জামারতের মধ্যে জমা থাকে না, জমা থাকে না। ওই পাথরটা ফেরেশতারা আসমানে তুইলা জমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যার নিয়ত ভালো, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করতে যাওয়ার পরে জামারতে আল্লাহ সন্তুষ্টির জন্য ঢিলা মারে, যে হাজির হজ কবুল, যে পাথরটার ওখানে পড়ে থাকে না, আল্লাহর নির্দেশে পাথরটা আসমানের মধ্যে ফেরেশতারা আপনার কিয়ামতের ময়দানের জন্য জমা করে রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সন্তানকে নিয়ে যখন মিনার কাছে চলে যাওয়ার পরে শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে সামনে বসায়া বলতে লাগলো, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বলতে কলিজার টুকরা সন্তান, স্বপ্নে তো আমি দেখলাম আল্লাহ আমাকে বলতেছে, তোমার প্রিয় বস্তু সন্তানকে কুরবানি দাও আমার রাস্তায়। এই ভাইরা আমার দুনিয়া তুমি বাবা যেমন হয়, তার ছেলেও ঠিক এমনই হয়, ঠিক কিনা জোরে কন। সন্তান বলতে লাগলো, বাবা আপনি তো আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর, আল্লাহ স্বপ্নে যা নির্দেশ দেয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়। ও বাবা আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অসুবিধা নাই। ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার। ওগো বাবা, আল্লাহ যা নির্দেশ দিয়েছে আপনি তা পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেইভাবে চান ওইভাবে কুরবানি দেওয়া হবে রে বাবা, কারণ আল্লাহ আপনার নির্দেশ দিয়েছে। আমি আপনার কোলে সন্তান, আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। আপনি এক নাম্বার, আমি তারপরে। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আমাকে জবাই করার জন্য, আমার কোনো অসুবিধা নাই, আপনি আমাকে জবাই করেন, অসুবিধা নাই, আমি ধৈর্যশীলের সাথে আপনি আমারে পাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তান বাবারে ডাক দিয়ে বলে, বাবা আপনি যে আমাকে জবাই করবেন, আমার হাত দুইটা পা দুইটা আগে বাইন্ধা নেন, আপনার চক্ষুটাও বাঁধেন, আমার চক্ষুটাও বাইন্ধা নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কেন রে বাবা, কি জন্য হাত বাঁধবো, কি জন্য পা বাঁধবো, তোর চক্ষু কেন বাঁধবো, আমার চক্ষু কেন বাঁধবো? সন্তানের প্রশ্ন করার পর সন্তান জবাব দেয়, বাবা যদি আমার হাত গুলা পা গুলা না বাঁধেন, আপনি যখন আমাকে জবাই করবেন আমি ব্যথা অতিষ্ঠ হয়ে আমার হাত পা নাড়াবো, আমার হাত পা যদি ব্যথা নাড়াচাড়া করার কারণে আপনি তো পয়গাম্বর, আপনার শরীরে যদি আমার হাত পা লেগে যায় বড় বেয়াদবি হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম সন্তান যেমন বাবা যেমন সন্তান তো এমনই হয়। পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ইসমাইল বড় ধৈর্যশীলের পাহাড় ছিল, ইসমাইলের বংশধর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এরে আল্লাহর বলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ধৈর্যশীল নবী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন তোর চক্ষু দুইটা বানবো, কেন আমার চক্ষু বানবো? এবার সন্তান বলতে লাগলো, আল্লাহ তোমারে নির্দেশ দিয়েছে বাবা, তুমি আল্লাহর হুকুম পালন করতে যাওয়ার পর তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তুমি যদি আমার চোখের দিক তাকাও আর আমার চক্ষুটাও তোমার চোখের মধ্যে যদি পড়িয়া যায়, আল্লাহর হুকুম মানতে তোমার কষ্ট হয়ে যাবে, মায়া লাগার কারণে তুমি আল্লাহর হুকুম মানতে পারবে না। ওরে বাবা, তুমি আবার তোমার চক্ষুটা যদি বাঁধো, আমার চক্ষু বাঁধো, কেউ কারো দেখতে পারবে না। আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহর হুকুম পালন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের হাত পা বাঁধে নিজের চক্ষু মানে সন্তানের চক্ষু বাইন্দা বানাইলেন। ছুরি লাগাইবেন গলার মধ্যে, ছুরি দিয়া যতই চালায় আল্লাহ বলে, রে ছুরি আমি নির্দেশ দিলাম ইসমাইলের একটা পশম যাতে না কাটে। ছুরি যতই চালায় সন্তানের কিন্তু পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গিয়া ছুরিটা দিয়া পাথরের মধ্যে যখন দাঁড়তে পাথর দুই টুকরা হয়ে যায়। এখনো পর্যন্ত সৌদি মিউজিয়ামে ওই পাথরের টুকরাটা এখন অক্ষত আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার দাঁড় দেওয়ার পরে যখন গলার মধ্যে আবার ছুরি লাগায়, এত যত চেষ্টা করে কিন্তু জবাই হয় না। আল্লাহ নির্দেশ দিলেন সাবধান, ইসমাইলের একটা পশম যাতে না কাটে। জোরে কোন সুবহানাল্লাহ। ছুরি আল্লাহর কথা শুনবেনি, জোরে কোন শুনবেনি, শুনতো না? কারণ আল্লাহ যদি বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি কোনো জিনিস বানানোর জন্য ইচ্ছা করে শুধু বলে হও, হইয়া যাইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরই আল্লাহর বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই চেষ্টা করে জবাই হয় না। এবার ছুরিকে এমন করে ঢিলা মারলো, ঢিলার আঘাতে ছুরির আঘাতে পাথর আরেকটা দুই টুকরা হয়ে যায়। ওই পাথরের টুকরা এখনো সৌদি মিউজিয়ামে অক্ষত আছে। আল্লাহর গোলাম, যারা হজ করতে যাও, যারা উমরা করতে যাও, সুযোগ পাইলে এই নিদর্শনগুলা দেখে আইসো। কারণ এগুলা আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, বান্দার জন্য নিদর্শন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এবার ছুরিকে টোকায় দিয়া যখন ইসমাইলের গলার মধ্যে লাগাবে, আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল কেন তাকায় আছো? ইব্রাহিম তো তিনবার চেষ্টা করে তার সন্তানকে জবাই করার জন্য। আমি তো ইব্রাহিমের প্রতি খুশি। জিব্রাইল যা, জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে ইসমাইলকে সরাই ইব্রাহিমের হাতের নিচে ধরায় দেয়। কারণ আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি খুশি, ইসমাইলের প্রতিও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়া আসমানের প্রথম আসমানে আইসা তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন আওয়াজ আসলো, এবার আসমানের দিক তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মতো কেউ আসেনি, জোরে কোন কেউ আসেনি। আল্লাহর মতো কেউ না, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ নিজেই তার তুল্য, দুনিয়ার কেউ আল্লাহর মতো হতে পারে। এরই আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তাকবীর দেওয়ার পরে জিব্রাইল আসমান থেকে আইসা ইব্রাহিমের হাতের নিচ থেকে ইসমাইলকে সরাই দিয়ে দুম্বা সরাই দিল। এবার যখন ছুরি লাগাইলো হাতের মধ্যে, যখন রক্ত লাগছে, এবার যখন চক্ষুগুলা তাকায় দেখলো ইসমাইলকে, জিব্রাইল কাঁধের মধ্যে হাত দিয়া ইসমাইলকে নিয়ে জিব্রাইল দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নিজে দুম্বা জবাই হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলতে লাগলো আপনার পরীক্ষা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ।
আপনার আল্লাহ কবুল করছে, আল্লাহ দেখছে আপনি সন্তানকে বেশি ভালোবাসেন না আল্লাহরে বেশি ভালোবাসেন। ওগো ইব্রাহিম, আপনি 3 বার সন্তানকে জবাই করার চেষ্টা করছেন, আল্লাহ জবাই করতে দেয় নাই। আল্লাহ পরীক্ষার মধ্যে আপনাকে কবুল করছে, আপনি 1 নাম্বার হয়ে গেছেন। যার খুশিতে আত্মহারা হয়ে যান, আল্লাহ সন্তুষ্ট অর্জন করছেন। এই দুম্বা নিয়ে বাড়ি যাইয়া সন্তান, স্ত্রীর সন্তানকে নিয়ে আল্লাহর সুন্নত অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী খাবার খান। জোরে কোন সুবহানাল্লাহ। এই খুশিতে আত্মহারা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তাকবীরটা 1 জোরের মাধ্যমে আসে না, 3 জোরের মাধ্যমে এই তাকবীর আসছে। এই জন্য ঈদুল আজহা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? অর্থাৎ আগামী রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই 5 দিন তাকবীর বলা, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ সালাম ফিরানোর পরে কম একবার বলা ওয়াজিব, বাকি যতবার পরে মুস্তাহাব। জোরে কর সুবহানাল্লাহ। মনে থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ মনে? এই ওয়াজিব আদায় করা লাগবে, ঠিক কিনা? জোরে কর। তাকবীরটা কি কোন দিন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা এই তাকবীরের ইতিহাস আপনাদেরকে জানাইলাম, কুরবানির ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন যে কুরবানি দিবেন, এই কুরবানিটা কার জন্য হবে? জোরে কোন কার জন্য? ভাইরা আমার, গোশত খাওয়ার নিয়ত কেউ করেন না, কইরা থাকলে এখন থেকে নিয়ত বাদ দিয়ে দেন।